আগামী 7ই জুন শুরু হতে যাওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সহিংসতা ও সীমান্ত হত্যার প্রতিবাদে সর্বসম্মত নিন্দা প্রস্তাব গ্রহণ করতে হবে। এছাড়া গত এক দশকে সীমান্তে নিহতদের তালিকা ও ভারতের ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনার পরিসংখ্যান নিয়ে একটি রাষ্ট্রীয় শ্বেতপত্র প্রকাশ করতে হবে। ভারত যতক্ষণ পর্যন্ত সীমান্তে হত্যা শূন্যে না আনবে এবং মুসলিমদের জানমালের নিরাপত্তা নিশ্চিত না করবে, ততক্ষণ পর্যন্ত আদানি চুক্তি সহ ভারতকে দেওয়া সকল একতরফা সুবিধা, রেল ট্রানজিট করিডোর ও বন্দর ব্যবহার স্থগিত করতে হবে। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার বরাতে আমরা জানতে পেরেছি, আসিফ নজরুল, তার মাধ্যমে যে বাংলাদেশে অবৈধভাবে 26 লাখ ভারতীয় কর্মরত রয়েছেন। বাংলাদেশে থাকা অবৈধ 26 লাখ ভারতীয় নাগরিককে বহিষ্কার করতে হবে। এবং সর্বশেষ বাংলাদেশ থেকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন সমূহের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। আপনারা জানেন, বিগত সময়ে ইসকন সহ বাংলাদেশে বেশ কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকির কাছাকাছি নিয়ে গেছে এবং একটি মারাত্মক তারা দেশে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করবার একটা পায়তারা করেছে। এবং ইতিপূর্বে চিন্ময় দাসকে কেন্দ্র করে একজন বাংলাদেশি মজলুম আলিফকে হত্যা করার মতো ঘটনা ঘটেছে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে বিনীতভাবে জানাতে চাই, এই 7 দফা দাবি অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। সার্বভৌমত্বকে টিকিয়ে রাখবার জন্য, সেই স্বাধীনতার পতাকাকে বুকে ধারণ করবার প্রত্যয় নিয়ে ভারতকে আমরা কোনোভাবেই, ভারতের জনগণকে বাংলাদেশের শত্রু আমরা মনে করি না। কিন্তু ভারত যেইভাবে বাংলাদেশের উপরে দিনের পর দিন নির্যাতন, নিপীড়ন, উজানের পানি ছেড়ে দিয়ে উজানের পানি বন্ধ করে বাংলাদেশের মানুষকে যেভাবে খরায় মারে এবং যখন বাংলাদেশে কোনো পানির প্রয়োজন পড়ে না তখন কৃত্রিমভাবে বন্যা তৈরি করে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারে, এইভাবে প্রত্যেকটা ঘটনা ঘটিয়ে বাংলাদেশের মানুষকে তারা বাধ্য করেছে ভারতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে। সুতরাং আমরা অনতিবিলম্বে বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই যে প্রভু এবং দাস হইতে যাইয়েন না, অন্তত একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে যেইভাবে সম্পর্ক রাখা দরকার বা যেইভাবে মাথা উঁচু করে বাঁচা দরকার সেইটুকু অন্তত চেষ্টা করেন।